খ্রিস্টতে প্রিয়জনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমার প্রচারের মূল সুর হলো সতর্ক হও, শত্রু নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। সাধু পিতর তিনি বলেছেন, সতর্ক হও, সজাগ থাকো, তোমাদের প্রতিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে। কাকে গ্রাস করবে এবং তাহার অন্বেষণ করে বেড়াচ্ছে। প্রথম পিতর 5:8। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে বাহ্যিক শান্তির অন্তরালে অদৃশ্য এক যুদ্ধ চলছে। এই যুদ্ধ রাজনীতি বা সমাজের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ আত্মার, মনের ও বিশ্বাসের যুদ্ধ। পবিত্র বাইবেল আমাদের আগেই সতর্ক করেছে যে দিয়াবল, শয়তান, সে সবসময় আমাদের প্রতিপক্ষ। সে নিঃশব্দে ধারালো পরিকল্পনায় গর্জনকারী সিংহের মতো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কখন কাকে গ্রাস করবে সে তার অন্বেষণ করে বেড়াচ্ছে। শত্রু বা শয়তান, তার প্রকৃতি হলো সে ছলনাকারী, বিভ্রান্তিকারী, ধ্বংসকারী। শয়তান আজ আর আগুন বা সিংহওয়ালা ভয়ঙ্কর রূপে আসে না। সে আসে সামাজিক মিডিয়া, অর্থলোভ, ভুল শিক্ষার মোড়কে গসিপ করে মণ্ডলীতে বিভাজন সৃষ্টি করে। সমাজে দেখা যায় মানুষ মিথ্যার প্রলোভনে পড়ে অপরাধ করছে, শিশুদের মধ্যেও নৈতিকতা হারাচ্ছে। মণ্ডলীতে দেখা যায় ঈর্ষা, রাগ, ক্ষমতালিপ্সা। শয়তান এর মধ্য দিয়েই আমাদের ভিতরে ঢুকতে চেষ্টা করছে। আমাদের উচিত আত্মরক্ষা করার জন্য সতর্কতা ও আত্মিক সজাগতা আমাদের রক্ষা করা উচিত। পিতর বলেছেন, সতর্ক হও, সজাগ থাকো। অর্থাৎ আত্মিকভাবে ঘুমিয়ে থাকলে চলবে না। যেভাবে এক পাহারাদার রাত জেগে পাহারা দেয়, তেমনি আমাদের প্রার্থনায়, বাইবেল পাঠে ও মণ্ডলীর ঐক্যে সজাগ থাকতে হবে। প্রতিরোধের অস্ত্র হলো বিশ্বাস, সত্য ও প্রার্থনা। শয়তান ভয় পায় যখন ঈশ্বরের সন্তানেরা একাত্মবদ্ধ হয়ে প্রার্থনাশীল জীবনযাপন করে সত্যভিত্তিক মণ্ডলীকে রক্ষা করার্থে। এবং শয়তান তখনই ভয় পায় সে প্রার্থনা দলকে দেখে, প্রার্থনাকে দেখে। বিশ্বাসের ঢাল পরিধান করো। ইফিসীয়দের কাছে লেখা সাধু পৌলের পত্রের 6:16 লেখা আছে, ঈশ্বরের বাক্যে শানিত হও, নিয়মিত মিলিত হও। যেখানে 2 বা ততোধিক ব্যক্তি প্রার্থনা করে সেখানে ঈশ্বর উপস্থিত থাকেন। আজকের বাস্তবতায় কিভাবে দিয়াবল মণ্ডলীতে কাজ করছে। নেতা ও সদস্যদের মধ্যে সন্দেহ ছড়িয়ে শয়তান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মিথ্যা অভিযোগের মাধ্যমে চরিত্র হনন করছে। আত্মতুষ্টি ও অলসতা। যাদের জীবনে আহ্বান আছে তারা নিজেকে গুটিয়ে নিচ্ছে ভয় বা অহংকারে। দিয়াবলের সবচেয়ে বড় কৌশল তাকে অস্তিত্বহীন বলে মনে করানো। জয় আসবে আত্মিক প্রস্তুতি থাকলে। যখন আমরা আত্মিকভাবে সজাগ থাকব, প্রস্তুত থাকব, তখন নিশ্চয়ই দিয়াবল বা শয়তান পরাজিত হবে এবং আমাদের বিজয় আসবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু আছে কিন্তু সে জয়ী নয়। যিশু বলেন, আমি পৃথিবীকে জয় করেছি, তাই তার মধ্যেই আমাদের আশ্রয়। তার মধ্য থেকেই আমরা দাঁড়াতে পারি এবং এই গর্জনকারী সিংহের মুখোমুখি হতে পারি। আসুন আমরা একত্রে প্রার্থনায়, প্রভুর বাক্যে ও পারস্পরিক ভালোবাসায় দৃঢ় থাকি, যাতে শয়তান কাউকে গ্রাস করতে না পারে। প্রার্থনা করি, হে প্রভু, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের আলো, আমাদের আত্মাকে জাগিয়ে রাখো, যেন শত্রুর ছলনায় আমরা না হারাই, ভেঙে না পড়ি, বরং শত্রুকে পরাজিত করতে যেন তোমার সেই দিদার খড়গ আমরা ধারণ করি। তোমার বাক্য, তোমার আত্মার দ্বারা আমাদের অস্ত্রোপযুক্ত করো, যেন আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি তোমার সত্যের পক্ষে। আমাদের মণ্ডলীকে এক রাখো, প্রেমে রাখো এবং প্রভুর বিজয় নামে শক্ত হতে মণ্ডলীকে সাহায্য করো।
খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা এই দিয়াবল শয়তান ইবলিস সে যে নীল নকশা এঁকে তার মণ্ডলীকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, গর্জন করে বেড়াচ্ছে সিংহের ন্যায়, গর্জনকারী সিংহের ন্যায় সে গ্রাস করছে, অন্বেষণ করছে কাকে গ্রাস করবে, যেন আমরা তাকে পরাজিত করতে পারি তোমার বাক্যের মধ্য দিয়ে। সমস্ত বিভ্রান্তি যেন আমরা বুঝতে পারি এবং তোমার পথে স্থির থেকে মণ্ডলীকে ভালোবেসে মণ্ডলীর জন্য তোমার পক্ষে এই পৃথিবীতে কাজ করে যেতে পারি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং সতর্ক থাকতে সাহায্য করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন।